এই সন্ধ্যাবেলা একটু আগে আসবে, এই যে কেন আপনি ঠিক আছে, এই কেন মানববন্ধনটা? এই মানববন্ধনটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের যে সনাতনী জাগরণী মঞ্চ এবং সনাতনীদের যিনি নেতা শ্রীমৎ মহাপ্রভু, কি নাম বলো? চিন্ময় মহাপ্রভু, তার বিরুদ্ধে ইতিপূর্বেই একটা মিথ্যা মামলা হয়েছে এবং আজকে ওনাকে ডিবি অফিস থেকে তুলে নিয়ে গেছে। এই তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদেই আজকে আমরা তাৎক্ষণিকভাবে এখানেই যে মানববন্ধনের আয়োজন করেছি। এই মানববন্ধন থেকে আমরা যেটা দাবি করছি যে আমাদের যে নেতা চিন্ময় মহাপ্রভু, উনি তো চোর না, ডাকাত না, বা উনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন নাই, উনি সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, উনি কোনো ধর্মীয় বিরুদ্ধে অন্য ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। তাহলে তাকে যে তুলে নিয়ে যাওয়া হলো, এই যে তুলে নিয়ে যাওয়াটা কেন, আমাদের সর্বদের প্রশ্ন যে চিন্ময় প্রভুকে কেন তুলে নিয়ে যাওয়া হলো। আর তুলে নিয়ে যাওয়া হলো যখন, আমাদের আজকে এখান থেকে দাবি একটাই, আজকে রাতের মধ্যে যদি ওনাকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, আগামীকাল আমরা সারা যশোর ব্যাপী আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলব এবং সেটা সারা বাংলাদেশ ব্যাপী এটা ছড়িয়ে যাবে। আপনারা জানেন যে গত যে রংপুরে যে বিভাগীয় মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশে প্রত্যেকটা গাড়ি বাধা দেওয়া হয়েছে, মারপিট করা হয়েছে, হোটেলে থাকতে দেওয়া হয় নাই। এই মহাসমাবেশ যাতে না হয় সেই পক্ষে জন্য এই সরকার, বর্তমান যে উপদেষ্টা সরকার, যে ইউনূস সাহেবের সরকার, প্রত্যেকটা ক্ষেত্রেই বাধা প্রদানের সৃষ্টি করেছে। আমরা এই সরকারের কাছে দাবি জানাতে চাই যে আজকে রাতের মধ্যে চিন্ময় মহাপ্রভুকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, না হলে আগামীকাল এর থেকে বড় আন্দোলন হবে যশোরে। ধন্যবাদ। আজকে মূলত আমরা চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে যশোরে এখানে সমাবেশ করতেছি। আপনারা জানেন যে আমাদের প্রভুকে ডিবি পরিচয়ে ঢাকা থেকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখনো পর্যন্ত জানি না উনি কোথায় আছেন, বা আদৌ যারা উঠায় নিয়ে গেছেন তারা আসলে ডিবির কেউ কি। এখনো পর্যন্ত ডিবি অফিস থেকে এটা আমাদের জানানো হয় নাই, যে আমরা কনফার্ম করা হয় নাই প্রভুকে উঠায় নিয়ে গেছে। চিন্ময় প্রভু হচ্ছে আমাদের বাংলাদেশের 3 কোটি সনাতনী নেতা, আমরা যাকে এক কথায় আমাদের সনাতনীদের নেতা বলে মানি। তো চিন্ময় প্রভু এমন কোনো কাজ করেন নাই যেটা আমাদের রাষ্ট্রদ্রোহিতার স্বামী বা আমাদের দেশের কোনো ভাবমূর্তি নষ্ট করবে, কিন্তু উইদাউট কোনো প্রকার মামলা, উইদাউট কোনো প্রকার রিজন তাকে উঠাই নেওয়া হয়ে গেছে। আমরা চাচ্ছি আজকে রাতের মধ্যেই চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। আর যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা পরবর্তীতে বৃহৎ আকারে আন্দোলন কর্মসূচি নিয়ে রাস্তায় আসবো। চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি চাই। সারা বাংলাদেশে বিভিন্ন জেলা শহর প্লাস বিভাগীয় শহরে আমরা অহিংস মানববন্ধন করতেছি। সেই মানববন্ধনে আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে রংপুরে যে সমাবেশ হলো, সেই রংপুরের সমাবেশ আমাদের বাধা দিয়েছে, অনেক সনাতনী ভাই বোনদেরকে তারা আহত করেছে। তারা কোনো ক্রমেই আমাদের এই সমাবেশগুলো করতে দিচ্ছে না। আমাদের যে বাংলাদেশের যে প্রাণের পুরুষ শ্রীপাদ চিন্ময় প্রভু মহারাজ, যেটাকে আমরা সারা বাংলাদেশের মানুষ হৃদয়ের অন্তঃস্থল থেকে যেখানে তাকে ভালোবাসি, সেই প্রাণের পুরুষ আমাদের যে দাবি দাওয়ানে কথাগুলো বলতেছে, ঠিক তখনই তাকে এই যে বর্তমান যে উপদেষ্টা সরকার, সেই উপদেষ্টা সরকার তাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে। এর আগে মামলা দিয়েছে, আর আজকে ঢাকা থেকে যখন চট্টগ্রাম বিমানবন্দরে সে যখন যাচ্ছিল, তখন বিমানবন্দর থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে। এই ডিবি পরিচয় তুলে নেওয়া কেন? আরে ভাই, আপনাদেরকে জানতে হবে সেই বিষয়টা হচ্ছে, আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা তো বাস্তবায়ন করছি না। আমরা আমাদের যে সনাতনী দীর্ঘ ইতিহাস থেকে আমাদের যে সনাতনীদের যে প্রাণের দাবি, সেই প্রাণের দাবিগুলো আমরা উপস্থাপন করছি। কোনো সরকারই আমাদের প্রাণের দাবিগুলো মেনে নেওয়ার চেষ্টা করছে না। 5 তারিখের পরে সবাই ভেবেছিল যে আমরা একটা বৈষম্যহীন সমাজে বসবাস করব, আমাদের সবার দাবিগুলো সমান থাকবে, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলেমিশে থাকবো। কিন্তু সেই আগের সরকারের মতোই কিন্তু এই সরকারের সেই আচরণগুলো করে যাচ্ছে। অর্থাৎ ইতোমধ্যে আপনারা জানেন আমরা আজকে কেন এই সন্ধ্যার পরে যে যার কর্ম করে সবাই বাড়িতে ফিরে যাবে, ম্যাচে ফিরে যাবে, পড়াশোনার টেবিলে ফিরে যাবে, কেন তারা আজকের এই রাস্তায়, এই যশোরের পক্ষ থেকে কেন তারা আজকে রাস্তায় মানববন্ধন করতেছে? এই প্রশ্নটা আপনাদেরকে বুঝতে হবে, কেন করতেছে তারা না ফিরে যায় এখানে কেন করতেছে? কারণ অন্যায়ভাবে একেবারে তাৎক্ষণিকভাবে তাকে
ঢাকা থেকে থাকে হয়তো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হলো, সে কি গ্রেপ্তারের মানুষ? এই যেখানে তারা দাঁড়িয়ে আছে তাদের কাছে প্রশ্ন করে দেখেন, সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন করে দেখেন, সে কি কোনো গ্রেপ্তারের মানুষ? সে কি কোনো উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে? সে কি কোনো সাম্প্রদায়িকতার মানে বক্তব্য দিচ্ছে? তাহলে কেন তাকে বলতে পারতো কি দেখি বিষয় আসায়, কিন্তু কোনো কিছু বিষয় না হয়ে অন্যায়ভাবে। এর একটাই মূল কারণ, যদি এই প্রভুকে যদি দমানো যায় তাহলে সারা বাংলাদেশের এই সনাতনী ভাইরা দমে যাবে, আর আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের যে উদ্দেশ্যগুলো সেটা চরিতার্থ করতে পারবো। একটা জিনিস শুধু মনে রাখবেন, একটা ফুলের তোড়ার ভিতরে যেমন নানান রঙের ফুল থাকে, ঠিক একটি দেশে যদি হিন্দু ধর্ম, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি মিলেমিশে থাকে, সেই দেশটাই কিন্তু সুন্দর হয়। এককভাবে কোনো ধর্ম নিয়ে কখনো কিন্তু দেশ পরিচালিত হয় না। এখন আমাদের একটাই চাওয়া, এই চিন্ময় প্রভু ব্রহ্মচারী আজকে রাত্রের ভিতরে নিঃশর্ত মুক্তি আমরা দুর্বার আন্দোলন করে তুলবো, দুর্বার আন্দোলন করে তুলবো। জয় শ্রীরাম। আপনার